অনন্যা এখন পর্যন্ত 99টা ব্লাইন্ড ডেট রিজেক্ট করেছে। এতে তার দাদা রাজেশ সিং খুবই রেগে যান। তিনি অনন্যাকে বাড়ি থেকে বের করে দেন এবং তার সব মূল্যবান জিনিসপত্র বাড়ির বাহিরে ফেলে দেয়। কিন্তু যাওয়ার সময় একটি পুরনো পারিবারিক উত্তরাধিকার এয়ারলুম তার হাতে তুলে দেয়। সঙ্গে দেয় দেশের সবচেয়ে ধনী ব্যক্তি মহেন্দ্র রায়ের 3 নাতির প্রোফাইল। দাদা স্পষ্ট বলে দেয় এই 3 জনের যে কোনো একজনকে বিয়ে করো, না হলে বাড়িতে কখনো ফিরবে না। কিন্তু অনন্যা এত সহজে অন্যের কথা মেনে নেবে এমন মানুষ সে নয়। মহেন্দ্র রায়ের 3 নাতি অর্ণব, রুদ্র ও ঈশান এয়ারপোর্টে অনন্যাকে রিসিভ করতে এসে অপেক্ষা করছিল। ঠিক তখনই অসাধারণ পোশাক পরা দেখতে খুবই সাধারণ ও আকর্ষণীয় এক মেয়ে এসে তাদের গাড়িতে উঠে পড়ে। একটু পরে পরিচয় যাচাই করতে গিয়ে রুদ্র বুঝতে পারে এটাই আসলে অনন্যা। সে নিজেকে সাধারণ দেখানোর জন্য ডিসগাইজ করে এসেছে। 3 জনের দিকে তাকিয়ে অনন্যা হালকা আগ্রহ দেখালেও অর্ণবের কিছু একটা সন্দেহ হয়। সে অনন্যার চেহারা নিয়ে প্রশ্ন তোলে, কিন্তু অনন্যা খুব বুদ্ধিমত্তার সাথে বিষয়টা এড়িয়ে যায়। তার বাধা ধরা উত্তর আর হালকা তাচ্ছিলের ভঙ্গিতে কথা বলায় অর্ণব বিরক্ত হয়ে পড়ে। সে বলে আমাদের কাউকে বিয়ে করার কথা ভেবেও না। এই কথা শুনে অনন্যার সাথে সাথে চলে যাওয়ার চেষ্টা করে। 3 ভাই হতভম্ব হয়ে তাকে থামাতে যায়। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে 3 জনই অনন্যাকে তাদের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে পৌঁছাতেই বাটলার জানায় মহেন্দ্র রায় অনন্যাকে তার কোম্পানিতে চাকরি দিয়ে দিয়েছেন এবং 3 ভাইকে পালাক্রমে তাকে অফিসে পৌঁছে দিতে হবে। অনন্যা অবশ্য জেদ করে বলে আমি অর্ণবকেই ড্রাইভার হিসেবে চাই, সে আমাকে দ্রুত অফিসে দিয়ে ফিরে আসতে পারবে। অর্ণব এতে বেশ বিরক্ত হয়। রাতে অনন্যা একটি দুঃস্বপ্ন দেখে। ঘুম ভেঙে সে একটু বাহিরে হাওয়া খেতে বের হয়, কিন্তু ভুল করে অর্ণবের রুমে ঢুকে পড়ে। অন্ধকারে হাত দিয়ে খুঁজতে গিয়ে ভুলবশত অর্ণবের হাত ছুঁয়ে ফেলে। 2 জনের সঙ্গে সঙ্গে জেগে ওঠে আর পরিস্থিতি অস্বস্তিকর হয়ে যায়। অর্ণব দ্রুত তাকে স্টাডি রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে অনন্যার মনে পড়ে আজ সে ডিসগাইজ করা চেহারা পড়তে ভুলে গেছে। দ্রুত নিজেকে সামলে সে সরে যেতে চায় আর সুযোগ বুঝে ঘর থেকে বেরিয়ে যায়। পরের দিন অর্ণব অনন্যাকে অফিসে নিয়ে যায়। অফিসের দরজার সামনে হঠাৎ তাকে থামিয়ে প্রশ্ন করে তুমি ইচ্ছে করে নিজেকে এত সাধারণ দেখাও কেন? অনন্যা শুধু হেসে খুবই সরল ভঙ্গিতে বিষয়টা এড়িয়ে যায়, কিছু স্পষ্ট করে বলে না।